আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার ইউটিউব পেজে সাধারণত পবিত্র আল কোরআনের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তবে আজ একটি ব্যতিক্রমী বিষয় বা ব্যতিক্রম একটি অভিজ্ঞতা শেয়ার করব। সত্য কথা বলতে আমি ছোটোবেলা থেকেই একজন বইপ্রেমিক। বলতে গেলে অবসর সময়ে কিংবা ব্যক্তিগত বিনোদনের জন্য আমি প্রচুর বই পড়তাম এবং সেই অভ্যাসবশতই যারা বইপ্রেমিক তারা সাধারণত নতুন নতুন বই অনুসন্ধান করে। সেরকম একটি অবস্থার প্রেক্ষিতেই আমি আমার চোখে একটি বইয়ের বিষয়টি আসে। সেটি হচ্ছে যে ইউটিউবের একটি পেজ ভয়েস অফ বুকস এ নাঙ্গা তরোয়ার সিরিজের একটি উপন্যাস, যার ধারাবাহিক সিরিজগুলো ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। আমি সেটি অধ্যয়ন করি বা সেটি আমার দৃষ্টিতে আসে এবং পরবর্তীতে আমি এই বই ডাউনলোড করে পুরো বইটি পড়ি। এখানে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি যে এই বইটি নিয়ে আমি কেন কথা বলছি। প্রকৃতপক্ষে এই বইটি আমার দৃষ্টিতে আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট। কারণ একজন মুসলিম পরিবারে বেড়ে উঠলেও আমরা যেহেতু কনভেনশনাল এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে বেড়ে উঠেছি, আমরা আসলে ধর্মীয় ব্যাপার অতটা বেশি আগ্রহী বা অত বেশি অনুসন্ধিৎসু হয়ে উঠিনি। কিন্তু এই বইটি পড়ার মধ্য দিয়ে বিশেষ করে ইসলামের ইতিহাস এবং ইসলামের ঐতিহ্য এবং পরিপূর্ণ ইসলামের যে কাঠামো সে সম্পর্কে আমি সুস্পষ্ট একটি ধারণা পেয়েছি। বইটি হচ্ছে ইসলামের প্রখ্যাত বীর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার যে সাফল্যের যে গাথা বা বীরত্বের গাথা, তারই আলোকে বইটি রচিত হয়েছে। তবে বইটি অনেকটা ইসলামের ইতিহাসের অনুষঙ্গ বলা যেতে পারে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, এরপর সেখানে সেনাবাহিনী গঠন করার পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ইসলামী খেলাফতের যে প্রসার, ইসলামের যে বীরত্বগাথা, ইসলামের যে যুদ্ধের কাহিনী, সব কিছু অত্যন্ত সুন্দর সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ঐতিহাসিক সত্যতা এর বিষয়টিও এখানে নিশ্চিত করা হয়েছে। প্রকৃতপক্ষে আমরা মুসলিম, কিন্তু আমরা আমাদের অতীত, ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি আমাদের মানসিকভাবে পরিপূর্ণ মুসলিম হওয়ার ক্ষেত্রে একটি বড় ধরনের অন্তরায় বলে আমি মনে করি। কারণ আপনি যদি আপনার ধর্মের অতীত, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং এর যে সৌন্দর্যময় দিকগুলো রয়েছে, এর বীরত্বগাথা দিকগুলো রয়েছে না জানেন, তাহলে আপনি কখনোই পরিপূর্ণ মুসলিম হওয়ার ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পাবেন না। এবং এই বইটি অধ্যয়নের মধ্য দিয়ে আমার মধ্যে এই অনুভূতি প্রকাশ পেয়েছে যে আসলে আমাদের মুসলিম হিসাবে আরও অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি ডিভোটেড হওয়া উচিত। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যারা ছিলেন, সেই সময়কার প্রখ্যাত যোদ্ধা যারা ছিলেন, তারা যদিও এক সময় মুসলিম ছিলেন না, কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণের পর তারা ইসলামের প্রতি কত বেশি ডেডিকেটেড ছিলেন, কত বেশি ডিভোটেড ছিলেন, ইসলামের জন্য তারা কিভাবে জীবন দিয়েছেন, ইসলামের সেবায়, ইসলামের প্রসারের জন্য তারা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রদর্শন করেছেন, তারা কিভাবে দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, এগুলো এই উপন্যাসের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি দু একটি বিষয় উল্লেখ করতে চাই যে হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনি তার বীরত্বগাথা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু প্রথম যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন ইসলামের পক্ষে, সেই যুদ্ধে তিনি সাধারণ একজন সৈনিক ছিলেন। আর সেই যুদ্ধে 3000 সৈন্য, প্রায় 1 লক্ষাধিক
কাফির সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে, যেখানে 3 জন সাহাবীকে পর্যায়ক্রমে সেনাপতির পদ নির্ধারণ করে দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নির্দেশ ছিল যে এই 3 জন সেনাপতি যদি নিহত হন তাহলে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিবেচনা করে অন্য কেউ সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। এবং এই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হন, এবং যুদ্ধক্ষেত্রের মধ্যেই অন্যান্য সাধারণ সিপাহীদের অনুরোধক্রমে হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাপতির পতাকা তুলে নেন, অর্থাৎ সেনাপতির দায়িত্ব নিয়ে নেন, এবং এরপর তিনি ধীরে ধীরে কৌশলে ওই পুরো যুদ্ধটি বিজয় অর্জন করেন এবং 1 লক্ষ সৈন্যের বিপক্ষে মাত্র 3000 সৈন্য নিয়ে তিনি বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করেন। এবং এরপর খালিদ বিন ওয়ালিদ আর পেছনে তাকাননি। এরপর দীর্ঘ 12টি বছর ধরে তিনি পারস্য তথা ইরান সাম্রাজ্য এবং পৃথিবীর সেই সময়ের পরাশক্তি রোমান সাম্রাজ্য জয় করেন তারই নেতৃত্বে। এবং সেই যুদ্ধের ছোট বড় বিভিন্ন বিষয় সেখানে রয়েছে। ইসলামের প্রতি সেই সময়কার যারা সাহাবী ছিলেন তাদের কতটা ভালোবাসা ছিল ইসলামী সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের অধ্যবসায়, তাদের ধৈর্য, তাদের উপর নেমে আসা পরীক্ষা, সব কিছু বর্ণিত হয়েছে। এগুলো আপনাকে একদিকে যেমন ইসলামের অতীত ঐতিহ্য, বীরত্বগাথা, ইতিহাস স্মরণ করিয়ে দিবে এবং মুসলিম হিসাবে আপনি গৌরব বোধ করবেন, তেমনি মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কত বেশি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভক্তি এবং ধর্মীয় বিষয়ে আনুগত্য, ধৈর্য, সব কিছুর বিষয় আপনাকে অনুপ্রাণিত করবে। পরিশেষে আমি সকলের সদয় অবগতির জন্য এ কারণেই আমি বিষয়টি উল্লেখ করলাম যে আমরা আমাদের প্রত্যাহিক জীবনে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ব্যয় করি, কিন্তু এর অধিকাংশ সময় আমাদের বলতে গেলে কোনো কাজে আসে না বা ফ্রুটফুল কোনো কিছু করে না আমাদের মনের জন্য বা আমাদের অন্তরের জন্য। কিন্তু এই বইটি অধ্যয়ন কিংবা আপনি যদি ইউটিউবে উপন্যাসটি শোনেন, আপনি অনেক কিছু জানতে যেমন পারবেন, আপনি অনেক ক্ষেত্রে অনুপ্রাণিত হতে পারেন। তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সময় হলে, সম্ভব হলে বইটি খুঁজে একটু দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার ইউটিউব পেজে সাধারণত পবিত্র আল কোরআনের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তবে আজ একটি ব্যতিক্রমী বিষয় বা ব্যতিক্রম একটি অভিজ্ঞতা শেয়ার করব। সত্য কথা বলতে আমি ছোটবেলা থেকেই একজন বই প্রেমিক। বলতে গেলে অবসর সময়ে কিংবা ব্যক্তিগত বিনোদনের জন্য আমি প্রচুর বই পড়তাম এবং সেই অভ্যাসবশতই যারা বই প্রেমিক তারা সাধারণত নতুন নতুন বই অনুসন্ধান করে। সেরকম একটি অবস্থার প্রেক্ষিতেই আমি আমার চোখে একটি বইয়ের বিষয়টি আসে। সেটি হচ্ছে যে ইউটিউবের একটি পেজ ভয়েস অফ বুকস এ নাঙ্গা তরোয়ার